আজ অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে, তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের সারা দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কেন এত ভোরবেলা উঠলাম, কি কারণে উঠলাম, কোথায় গেলাম, কেন গেলাম, কি হলো, সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আমি আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে, আরতিস হোমমেড ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি এটা বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার তো তোমরা জানোই সকালবেলা অনেক কাজ থেকে পুজো টুজো দেওয়া থাকে। তো ভোরবেলা উঠলাম। ভোরবেলা কেনই বা উঠলাম, তাই না? বৃহস্পতিবার মানেই পুজো দেওয়া, এত কাজ, রান্না বান্না সব। আজকে সারা দিন মানে এমনভাবে কাটলো, বৃহস্পতিবার দিনটা এমনভাবে কাটলো আর এমনভাবে কাটালাম যে আমাকে এটাও শুনতে হলো যে তুমি মানুষ না অমানুষ, তোমার মধ্যে কি আছে, এত এনার্জি কোথা থেকে পাও, এরকম একটা ব্যাপার। যাই হোক, শুনতে হলো। তো কিভাবে সবই বলবো। তো ভোরবেলা ফার্স্টে উঠে পড়লাম, 4টের সময় উঠেছি। উঠেই ফার্স্টে আমার একটা ডেলি রুটিন ব্যায়ামটা করেই কী করলাম, আগে ঘর ঝাড় দিলাম। আজকে আর ডাস্টিং করলাম না, ঘরটা ঝাড় দিলাম। এখনও বাইরে আলো ফুটছে আস্তে আস্তে, মানে অন্ধকার হালকা হালকা হয়েছে। দেখো জানলাটা খুললাম, ঠাকুর ঘরের পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ঝাড়ুটা দিয়ে দিলাম। আমি তো আগে উঠেই বাসি কাজ করি, বাসি ঘরটা আগে ঝাড়ু দিই ডাস্টিং করে। তো ঝাড়ুটা দিয়ে দিলাম। ঝাড়ুটা দেবার পরে ফার্স্টে কী করলাম, সব ভিজালাম গরম জল করে, আর হালকা গরম জলে পর্দাগুলো ভিজালাম। আগের দিন রাত্রে আমি পর্দাগুলোকে খুলে রেখেছিলাম, যেহেতু সকালবেলা খুলতে অনেকটা সময় লেগে যায়, তাই পর্দাগুলো খুলে রেখেছিলাম। তো পর্দাগুলোকে ভিজিয়েই কী করলাম, ফার্স্টে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। ঘর ঝাড়ু দিয়ে ওখান থেকে বাসনগুলোকে গুছিয়ে রাখলাম, দিয়ে কাচতে বসে গেলাম। সবাই ঘুমাচ্ছে, এখন বাজে 5:30, আমি কাচতে বসেছি। তো কাচা ধোয়া আমার হয়ে গেল। দেখো কত কেচেছি, হাতেই কেচেছি, মেশিনে দিইনি। কেন, পর্দাগুলো মেশিনে দিই না, পুরো ঘেমে আমি একাকার হয়ে গেছি কেচে। আর এখনও আমার ঘরে সবাই ঘুমাচ্ছে। তো এবারে বৃহস্পতিবার মানে সিঁড়িটা ধোবো। অনেকে আমাকে এটাও বলে, এটা তো তোমার পার্সোনাল মানে বাড়ি না, ফ্ল্যাট সবার, তো তুমি ধোও কেন? আমার ভালো লাগে, আমি ফার্স্ট ফ্লোরে থাকি তো ওই জন্য ধুয়ে দিই। ওপরে আরও ওপরে যদি থাকতাম তাহলে হয়তো ধুতাম না। তো যাই হোক, সিঁড়ি ধুয়ে চলে এলাম। এবার ঘরটা মুছে নিলাম, ঘরটা মুছে স্নান করে চলে এলাম। এখন সবাই উঠছে, এখন বাজে 7:45। তো যাই হোক, আর ফুল নিয়ে ঠাকুরের জল নিয়ে চলে এলাম। এবারে আলপনাটা দিয়ে দিচ্ছি, কেন বৃহস্পতিবার তো আলপনা তো দিতেই হয়, আলপনা না দিলে তো হবে না। তো আলপনাটা দিয়ে দিলাম, আর তারপরে আলপনা দিয়েই এবারে আস্তে আস্তে করে পুজো সব জোগাড় করে রাখলাম, পুজো দেব। আসলে না, অনেকেই এটা ভাবে যে আমি এত ভোরবেলা কেন উঠি, এত ভোরবেলা উঠে এত তাণ্ডব, সেই সারাদিন কী করব, একার সংসার আর সব কিছুই সামলাতে হয়। এমন নয় যে একটার জন্য একটা কিছু বাদ দিলাম, আজকে সেটা করব না, এটা করলাম বলে, সেটা তো আমি করি না। তো আমাকে সবটাই করতে হয়। এত ভোরবেলা যদি না উঠি তাহলে আমি কাজগুলো মানে ঠিক টাইম মতো করবো কী করে বলো? ছেলে অফিস যাবে, তার মধ্যে রান্না বান্না, আবার ও বাড়িতে আছে, আমরা 3জনে যা হোক একটু রান্না করলাম, রুটি পরোটা করলাম, খেয়ে নেব। আর ও থাকলে ভাত করতে হয়, ভাত করা মানে আলাদা তরকারি করা, এই করা সেই করা, এগুলো তো ঝামেলা থাকেই। তো যাই হোক, সেজন্যই তাড়াতাড়ি ওঠা, মানে প্রচুর কি বলবো, এনার্জি থাক আর না থাক, এনার্জিটা আনতেই হয়। বলে না, শরীরের জোর না থাকুক, মনের জোরটা আনতেই হয়, মনের জোরে সব কিছু করি। তো যাই হোক, এদিকে বৃহস্পতিবার যেভাবে পুজো দিতে হয় সব করলাম, চন্দন বাটলাম, সব ঠাকুরদের দিলাম, মানে যত দেব আছে দেবদের সব চন্দন দিই, আর দেবীদের সব লাল টিপ দিই। তো যাই হোক, এইভাবে পুজোটা আমি করে নিলাম। পুজো দিতেও তো একটা সময় লাগে, আর বৃহস্পতিবার পুজো দিতে না বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। এই পুজোটা যদি বৃহস্পতিবার কেউ দিয়ে দিত আমার ভালো হতো, কিন্তু কে দেবে আমার ঘরে? আর তো কোনো মেয়ে নেই। আর ছেলেরা তাও কি, যখন আমার বাধা পড়তো তখন দিত, তা এখন আর ওদেরকে বললে দেবেও না। কিন্তু আমার ছেলেরা খুবই ভালো, একটু বকাঝকা দিলে এসব করে। তো যাই হোক, দেখো ঠাকুরের ভোগ দিলাম, ভোগে দিয়ে দিলাম তুলসী পাতা। তুলসী পাতা তো দিতেই হবে, ঠাকুরের ঘট ফট পেতে ফুল দিয়ে সব ঠাকুরদের ভালোভাবে একদম সাজিয়ে দিলাম।
আর লক্ষ্মীর পাঁচালিটা আমি সকালেই পড়ে নিই, কারণ বিকেলবেলা আর সময় হয় না, বিকেলে সেইভাবে সময়ও হয় না। আর অনেক সময় বিকেলবেলা আমি সন্ধেও দিই না, হয়তো কোনো কাজে আটকে পড়লাম, ছেলেরা দায়িত্বে, তারা তো আর পাঁচালি পড়বে না, কেন ছোটো ছেলে বাংলা পড়তেও পারে না সেজন্যে। আর বড়টা যদিও পড়তে পারে, সে তো অফিস যায়, তো সেই জন্যে আমি পাঁচালিটা পড়ে নিই। আর ঘরে একটু আমি বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার ধুনোটা দিই, বি মাস্ট। তো যাই হোক, দেখো এখনও ছেলেরা ঘুমাচ্ছে, বড়টা অফিস থেকে এসেই ঘুমাচ্ছে, ছোটোটাও ঘুমাচ্ছে। তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট, এবারে ব্যাস পুজো তো হয়ে গেল, 1-1.5 ঘন্টার ব্যাপার হয়ে গেল। এবার রান্নাঘরে চলে এলাম, এখনও কিন্তু চাটা খাইনি, তো আগেই রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো চানাটা রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, তো ভাত করব, যেহেতু ভাত করার আগেই আমি কি তরকারিগুলোকে করে নিচ্ছি, না হলে কিন্তু এঁটো হয়ে গেলে আবার তো আমার মুশকিল। বৃহস্পতিবার তো আমি চালের জিনিস মানে ভাতটা খাই না, সেজন্যে। তো এদিকে মোচাটাও দেখো আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম, তো মোচাটা তোমার হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে চানাটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর তারপরে এসে আবার কি করলাম, একটু মশলাটা ভাজলাম। ওই যে মশলা, সব রকম মশলা দিয়ে এই গুঁড়ো মশলাটা করে রাখি, যে কোনো মানে এতে না বেশ, মানে কি বলবো, রান্নায় তরকারিতে দেওয়া যায়, এতে সব রকম মশলাই আছে, গরম মশলা থেকে নিয়ে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ সবই আছে, কসুরি মেথি, শুকনো পুদিনা পাতা সব আছে, সব দিয়ে এটাকে ভেজে গুঁড়ো করে রাখি। তো এটা মানে চাটা খেতে খেতে, দেখো চাটাও শান্তিতে আমি খাই না, চাটা খেতে খেতে আমাকে কাজ করতে হয়। তো করে নিলাম, এটা ভেজে তুলে নিলাম। এবারে ব্যাস আর কি, এটাকে ব্লেন্ড করে নেব, ঠান্ডা হলেই গুঁড়ো করে নেব। আর তারপরে এইদিকে আমার চানাটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর এটাকে একটা বোতলে ভরে রেখে দিলাম। তো সব সময় দেখো মশলা বাটার সময় হয় না, হয়তো একটু টমেটো বা দিয়ে দিলাম তরকারিতে, আর একটু গুঁড়ো মশলা, আর এই যে ভাজা মশলাটা দিলেই হয়ে যাবে। তো এদিকে দেখো আলু কেটে নিলাম, আলু দিয়ে দিলাম, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, গোটা এলাচ, দারচিনি, আর এদিকে একটা পেস্ট করে নিয়েছিলাম টমেটো আর আদার। আর তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে আলুটাকে ভেজে। আর তারপরে দেখো চানাটা মানে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, ছোলাটা দিয়ে দিলাম, কাবলি ছোলাটা দিয়ে ব্যাস এবারে ভালো করে এটাকে কষাবো। 2 কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এদিকে এটা হতে হতে ওদিকে মোচাটাও সিদ্ধ করে নেব। মোচাটা এরকম বসিয়ে দিচ্ছি, নুন আর হলুদ দিয়ে মোচাটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর ছোলা আর মোচাটাকে আমি একসাথেই সিদ্ধ করে নেব, তাহলে কি ডবল ডবল সিদ্ধ করতে হবে না, একবারে কাজ হয়ে যাবে। তো এইভাবে দেখো সিদ্ধ করে নিই, এটা সিদ্ধ বসিয়ে দিলাম আর কি, নুন হলুদ দিয়ে। আর এদিকে আমার এটাও কষানো হয়ে গেছে, বেশ ভালোভাবে কষিয়ে নিলাম, কষিয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস আর কি ওই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে না, তোমাদেরকে কি বলবো। এই মশলাটা তোমরা করে রাখবে, যে কোনো রান্নায় তরকারিতে দেখবে তাড়াহুড়োর মধ্যে এটা দিলেই হয়ে যাবে, বেশ সুন্দর একটা টেস্ট, গন্ধ সব পাবে। তো এদিকে মোচাটাও সিদ্ধ হয়ে গেছে, এদিকে ডালটা সিদ্ধ বসাচ্ছি, শুধু মুগ ডাল, ওদের 3 জনে যেহেতু ভাত করবো। আর এদিকে দেখো বাজার এসছে, বাজার তো আমি এমনি রাখি না, এটাকে ধুয়ে রাখি, তো এদিকে ধুয়ে নিলাম, টুকটাক বাজার নিয়েছে। আর এদিকে দেখো আমার কর্তামশাই লেগে পড়েছে জানলা দরজা মুছতে। আমরা মাঝে মাঝেই জানলা দরজাগুলো মুছি, নাহলে রাস্তার উপরে ঘর তো খুব ধুলো হয়। তো চানাটাও হয়ে গেল, নামিয়ে নিলাম, ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর ভাজা মশলা। আর ও যেহেতু আবার ডিউটি বেরিয়ে যাবে কালকে, তো সেই জন্যই আমি পুষিয়ে নিচ্ছি কাজ করিয়ে, বুঝলে, যে নাহলে তো আমি একা কত করব, 2 দিন আগে থেকেই আমি কাজ করছি। যাই হোক, মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে চানাটাও হয়ে গেল। আর এদিকে দেখো এই যে মটর ডালের বড়ি আমি বানিয়ে রেখেছিলাম, বড়িটা একটু ভেজে নিলাম, জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু আলু দিয়ে দিলাম, আলুটাকে বেশ লাল লাল করে হাই ফ্লেমে ভেজে নেব। আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এদিকে আদা আর শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট করে নিচ্ছি। যখন মিক্সিটা জারটা আমাকে বার করতেই হয়েছে, তখন আমি সব মশলাগুলো এতেই করে নিচ্ছি, নাহলে তো আমি চিড়ে বাটি। আর তারপরে নারকেল কুচিয়ে দিয়ে দিলাম, একসাথেই সব ভেজে নিচ্ছি, দেখো অত সময় নেই। আর এতে না একটু আরও কাঁচা ছোলাও দিলাম, মানে সিদ্ধ করা তো মোটের সাথে করেইছি, আবার এতে একটু দিলাম, বেশ ভেজে নিলাম। আর ওই পেস্টটা দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে ব্যাস এবারে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এবারে এটাকে ভালো করে অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে কষাবো, বেশ ভালো করে। মোচাটাও দিয়ে দেবো, মোচাটা দিয়ে এটাকে ভালো করে পেস্ট দিয়ে দেবো, কেমন ভালো করে তো কষাতে হবে না, না কষালে তো হবে না। তো এই দেবো সিদ্ধ করে রাখা মোচাটা আসলে একজনের গাছের, আমাদের এখানেই থাকে, আমার মানে আমি
ফ্ল্যাটে থাকি, ও আমার পাশে এদিকে থাকে আর কি, ওদের গাছে দিয়েছিল। তো যাই হোক 2 দিন হয়ে গেছে, রেখে দিয়েছিলাম। মোচা তো আবার মঙ্গলবার খেতে নেই, তাই করিনি। তো এদের ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, জলটা খুব টেনে এসছে। আর এবারে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর আবার একটু জল দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর কি এইবারে এটাকে চিনি দিয়ে অল্প মিষ্টি দিয়ে আর এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে এবার এটা হতে থাক। এদিকে দেখো কত কাজ পড়ে আছে, বাসন মাজা আছে, রান্নাঘরের কী অবস্থা দেখো। ঘিটা দিচ্ছি, ঘিটা পড়ছেই না, এমন অবস্থা, মানে আর যে হাত দিয়ে বার করবো সেটাও আর হচ্ছে না। যাই হোক অবশেষে পড়লো একটু। তো এইভাবে ঘিটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে নেড়ে চেড়ে আর বড়িটা ভেঙে রেখেছিলাম ওপর থেকে একটু বড়ি দিয়ে দিলাম, ব্যাস নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিলাম। মোচাটা খেতেও দারুণ হয়েছিল খাওয়ার সময় বসে। মানে এই যে মোচাটা এতটা রান্না করলাম, বেশিরভাগ বলতে গেলে আমি আর আমার কর্তামশাই খেয়েছি। তো যাই হোক ওইদিকে হতে হতে দেখো এখনও জানলা দরজা মুছে, আর এই যে পর্দাগুলো সকালে কেচেছিলাম এগুলো সব নিয়ে এসেছে ছেলে ছাদ থেকে, ওগুলো এখন গুছাবো। আর ওদিকে আমার বাসনও মাজা হয়ে গেল। আর এই যে বাজার নিয়ে এসে বাজারটা তুললাম, পালং শাকটাকে বেছে রাখলাম। পালং শাকও ধুয়ে দিয়েছিলাম, আমি সবজি আনলে তো ধুয়েই রাখি, শুকনো হবার পর একদম ঝরঝরে শুকিয়ে যায়, তারপর তুলে রাখি। তো এই দেখো এগুলো আগেকার পর্দা, আগের পর্দা, এগুলো এবার লাগাবো আর এই মোটাগুলোকে এবার তুলে দেবো। তো এইদিকে আমি রান্না করছি, সবজি তুলছি, আর এদিকে আমি এগুলোকেও ভাঁজ করছি, যেহেতু ও জানলা দরজাগুলো মুছছে, তো সেই জন্যে। তো কী করবো বলো, এই যে বলে না, ওই জন্য দেখো সারাদিন কেন আমি এত কাজ মানে করলাম বা করছি, এটা মানে যারা ব্লগটা দেখবে তারাই বুঝবে। তো সারাদিনে কত কাজ থাকে বলো, যেহেতু এদের পয়লা বৈশাখ আছে, বৈশাখ মাসে একটু ঘর তো পরিষ্কার করতে হয় না, তো সেই জন্যই সব। আর সময় কোথায়, এবার ও চলে গেলে আমাকে টুকটাক দিতে পারছি, সেগুলো আমি করে নেবো। তো যাই হোক এদিকে গ্যাসটা মুছলাম, গ্যাস মুছেই চলে এলাম আটা মেখে রুটিটা করতে হবে। এবারে গ্যাস ট্যাস মুছে রুটি পরোটা করবো। আর এদিকে ছোটো ছোটো খেতে বসে গেছে, ও খাচ্ছে, পরোটা তো এখনও ঘুমাচ্ছে, ও উঠবে এবার অফিস যাবে, ওরও খাবার হবে, আর রুটিটা তো আমিও খাবো, সেই জন্যই রুটিটা করা। তো রুটি করে এবারে কটা পরোটাও করবো, ব্যাস আর কি। এবারে দেখো হয়ে গেল আমার রুটি পরোটা। আর এদিকে একটা থালার মধ্যে ওকে বেড়ে পুড়ে দিলাম, মানে আমার হিরোকে। তো ও বলছে আজকে যখন গরম গরম পরোটা রুটি করছো, একটু ভাতের সাথে আজকে খাবো, অল্প একটু ভাত। আমি বললাম ঠিক আছে। তো ওকে একটা প্লেটে সাজিয়ে দিলাম। আর এই যে ঝুরো ঝুরো একটা ভাজা দেখতে পাচ্ছ তোমরা, এই ভাজাটা কিসের বলো তো, তোমরা কমেন্ট করবে। হ্যাঁ, এটা আলাদা করে আমি ভিডিও দেবো। তো যাই হোক এই দেখো এটা এবারে চানা পনিরও দিয়ে দিলাম একটা বাটিতে, আর একটু ডাল, তো সাজিয়ে দিলাম ভাত আর একটা পরোটা একটা রুটি। তো যাই হোক ওকে সাজিয়ে দিলাম। ও বলছে বাহ কী সুন্দর, রোজ যদি এরকম সাজানো গোছানো খেতে পাই তাহলে তো খুব মোটা হয়ে যাবো আরও। আর আমি বললাম হ্যাঁ রোজ দেবো। অফিস যাই 3 দিন 4 দিন, মানে ডিউটি যায় লাইন ডিউটি, 3 দিন 4 দিন পর ঘরে আসে, যেটুকু সময়ও থাকে আমি ওকে ওইভাবে যত্ন করি আর কি, যে কটা দিন থাকে। তো যাই হোক এবারে দেখো হলো। এবারে আমাদের তো এবারে ভেজই চলছে কদিন ধরে, 1 মাস হয়ে গেল প্রায়। আর এই কটা দিন আবার নীলষষ্ঠী আছে, তো এই জন্য আর এখন খাবোও না। তো যাই হোক সব হলো, ওরা খেয়েও নিল। ছেলে দেখো ওর টিফিন গুছিয়ে দিলাম, ও অফিসে বেরিয়ে গেল। আর এদিকে খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে দেখো এখনও কাজ চলছে, পর্দাগুলো লাগানো হলো, অবশেষে ঘর দর পরিষ্কার হলো। আর তো এবারে দেখো আলুটাও ধুয়ে রাখা আছে আজকে, মানে একটা দিনে আজকের দিনে সব কাজ একসাথে, যেহেতু ও ডিউটি বেরিয়ে যাবে না ওই জন্য। তো আলুটাও ধুয়ে রাখলাম, আলু ঝুড়িটাও ধুলাম। এবার আলুটা রাখবো, আর আমি খেতে বসেছি তখন বাজে প্রায় 4টে 4:30 কাছাকাছি। তো 2টো রুটি আর একটু তরকারি নিলাম, খেতে বসলাম, খাওয়া হলো। আবার জল আনতে যাব, রান্নার জল 1 বালতি নিয়ে আসি নিচ থেকে, যেহেতু সেটাও করা হলো। তার মধ্যে ঘর ঝাড় দিলাম, মানে অনেক কাজই করেছি, আবারও সেগুলো আর শেয়ার করিনি। মানে আজকে সারা দিনটা আমার কেটে গেল কাজ করতে করতে। তো এই দেখো আলুগুলো ধুয়ে দিয়েছিলাম, আলুর র্যাকটা ধুয়েছিলাম, আলুগুলোকে রেখে দিলাম। তারপরে এনার্জি, কেন এত এনার্জি বলছে, এই জন্য আবার বিকেলবেলা দেখো একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বরের সাথে। মানে ঠাকুরের জামা কিনতে গেছি অ্যাকচুয়ালি, কিন্তু এত যে কেনাকাটা করবো এটা বুঝতেই পারিনি। আর দেখে ভালো লেগেছে, স্টাইল বাজারে চলে গেছিলাম রামতলায়, তো গিয়ে দেখছি বেশ ভালো কালেকশন, তো নিয়ে নিলাম। আমিও একটা শাড়ি এটা নিলাম আর কি।
তারপরে বর বলছে কিছু খাবে, আমি বলছি আমি তো আজকে কিছু খাবো না, বৃহস্পতিবার ও ফুচকা খেলো। আর কী বলবো, যখন আমরা ফিরছি এত ঝড়, মানে জোরে ঝড় জল, বৃষ্টিটা হয়নি, ঝড় প্রচুর, কী ভয় পাচ্ছিলাম কীভাবে যাবো। আর রাস্তা দেখো কী অবস্থা, কীভাবে বাড়ি পৌঁছাবো, তাড়াতাড়ি করে আমরা বাড়ি পৌঁছেছে গেলেই হলো, এটাই ভাবছি। রাস্তা পুরো এলোমেলো হয়ে গেছে, নোংরা চারিদিকে দেখো, রাস্তার মানে এদিক ওদিকে নোংরা, রাস্তায় চলে এসেছে। যাক অবশেষে বাড়ি চলে এলাম, বাড়িতে এসেই দেখি বৃষ্টিটা শুরু হলো। তো যাই হোক, কী কী কেনাকাটা করলাম তোমাদের সাথে শেয়ার করছি। কিনবো না বলে অনেক কিছুই কিনে ফেললাম। তো ঠাকুরের জামা কিনতে গিয়ে 200 টাকাই হয়ে গেছিলো, সেখানে আমার 3000 টাকা খরচা হয়ে গেল। তো একটা শাড়ি কিনলাম নিজের জন্য, নীলষষ্ঠীতে লাগে, তো ভেবেছি কিনবো না, আছে, কিন্তু ওই যে বরের সাথে বেরোলে যা হয়, 2টো নাইটি নিলাম আর একটা শাড়ি। ছেলেদের মানে ঘরে পরার প্যান্ট, ছেলেদেরও অঢেল জামা কাপড় এখনও নতুন রয়েছে পুজোর, জানো তো, 4টে-5টে করে সেট এখনও রয়েছে। তো যাই হোক, ঘরে পরার জন্য প্যান্ট নিলাম এমনি, আর হচ্ছে আমার ভাইজির জন্য জামা প্যান্ট কিনলাম। কালকে বর ডিউটি বেরোবে, তো ওকে দিয়ে পাঠিয়ে দেবো। একটা সুবিধা কি বলতো, খড়গপুরের ওপর দিয়ে গাড়ি যায়, তো আর আমার বাপের বাড়ি খড়গপুর, মানে ভাই বা বাবা কিছু দিয়ে পাঠালে এসে নিয়ে যায়। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এখন বাজে রাত্রি 11:30, ঠিক আছে? তো বৃষ্টিও শুরু হয়ে গেল এরই মধ্যে। তো আজ কি করব বলো, তো সারা দিন আমার এইভাবে কেটে গেল। আর একটা সেন্ট নিয়েছি, একটা সেন্টের সাথে 2টো ফ্রি, মানে বলে না একটার সাথে একটা ফ্রি, কিন্তু একটার সাথে 2টো ফ্রি সেন্ট নিলাম। তা কি কেমন লাগলো অবশ্য জানিও। তো রাস্তায় যে ঝড় উঠেছিল, তাড়াতাড়ি করে আমরা চলে এসেছি, বলো সবাই, পরে এসেই বৃষ্টি শুরু। সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।